শয়তান এমন এক ভয়ঙ্কর শত্রু, যেই শত্রুর সাথে কখনো আপোষ করা যায় না। দুনিয়ার সমস্ত শত্রুর সাথে আপোষ করা যায়, যেই কারণে শত্রুতা, ওই কারণ ছেড়ে দিলেই শত্রুতা শেষ। ক্ষমতার কারণে, ভাই আমার ক্ষমতা লাগবে না, তুমিই চালাও, শত্রুতা শেষ। সম্পদের কারণে, ভাই আমার সম্পদ লাগবে না, তুমি নিয়ে যাও, শত্রুতা শেষ। যত শত্রুতা আছে শেষ করা যায় চাইলে। ক্ষমা চাইয়াও শত্রুতা শেষ করা যায়। অনেক সময় বন্ধু শত্রু বন্ধুও হয়ে যায়। কিন্তু ইমাম গাজ্জালী বলেন, শয়তান এমন এক ভয়ঙ্কর শত্রু, তার সাথে খাতির পাততে গেলেই সে আরো বড় ক্ষতি করে, তার সাথে আপোষ করতে গেলেই সে আরো বড় বিপদে ফেলাইয়া দেয়। শয়তানের সাথে আপোষ করার রাস্তা একটাই, ওইটা হইল কুত্তা হাতে নিতে মুগুর, এছাড়া আপোষের কোনো রাস্তা নাই। যার কারণে শয়তান হযরত ওমর যেদিক দিয়ে চলতেন ভয়ে আর ওই রাস্তায় থাকতো না, আরেক রাস্তায় চলে যেত, কারণ ও জানে এ জায়গায় আপোষ তো করবে না, পাইলে আমারে ছেড়ে লেগে। শয়তান ঠিক করার রাস্তা এটা। এই ভয়ঙ্কর শত্রু আমাদের চারপাশে ঘুরে, আমরা দেখি না। আল্লাহ বলেছেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনা। সে চারদিকেই আছে, আমরা বুঝি না, কিন্তু কোরআন আমাদেরকে অসহায় ছেড়ে দেয় নাই। শয়তানের শত্রুতার যত ধরন, প্রক্রিয়া, যত পদ্ধতি আর তরিকা হতে পারে, আল্লাহ সবগুলো আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন, যেন আমরা সতর্ক থাকতে পারি। শয়তান এক ভয়ঙ্কর ধরনের ধুরন্ধর, বাটপার না চালাক। শুরুর কথাগুলো একটু বুঝেন, তাইলে সামনের কথা বুঝে আসবে। বলেন, শয়তান চালাক না বাটপার? চালাক হইলে রব মানত, যদি ওর মাথায় মগজ থাকতো সে রব চিনতো, রব মানত। কোরআনের কথা সূরা আলী ইমরানে আসছে, আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা চিনে। এই সৃষ্টি দেখে স্রষ্টা চিনে সে। তা বোঝা গেল যে স্রষ্টা চিনে নাই, মানে নাই, তার মাথায় মগজ নাই, ও চালাক না, ও কি খালি বাটপার না, আরো কিছু আছে। ওরে বাটপার, হ্যাঁ মুরব্বি কইছে ঠিক কথা, সাবাস, ওরে বাটপার। শয়তান হইল খালি বাটপার না, ওরে বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে বাটপারি ধরা পড়ে যাবে। এই কথাটা শয়তান নিজেও আল্লাহকে হুমকি দেওয়ার সময় বলেছে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ এটা আমাদেরকে জানাইছেন। শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এ ছেলেবেলেরা, বাচ্চারা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা, মনে থাকবে। আমি দিক বলবো, তোমরা কি বলবা? 1 2 3 এরকম বলবা। হ্যাঁ, শয়তান বলে আমি মানুষকে যে ধোঁকা দিব, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কত হইল? কোন মুফাসসির বলেছেন যে এই অর্থ, এই হুমকির অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না, কমপক্ষে 4টা। এটা একটা ব্যাখ্যা। কয় পদ্ধতি? ঠিক 2 আয়াত পর সূরা আরাফের 16 17 বললাম তো, 18 19 এর পরের যে 2 আয়াত, 20 21 নম্বর আয়াতে শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে 4টা পদ্ধতি গ্রহণ করছিলেন, ওইটা আবার আল্লাহ দেখাই দিয়েছেন। চলেন ওই ধোঁকাগুলো আগে দেখি, একটু সহজ, শুরু থেকে একটু মনোযোগ দেন, তাহলে পরের কথা বুঝবেন, নাহলে হারায় যাবেন।
আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা? পদ্ধতিগুলো আমি বলার আগে আগে পদ্ধতির নামগুলো মুখস্থ করি, তো কাজে লাগবে। বলেন পদ্ধতি কয়টা? বলেন আমার সাথে। এক নাম্বার হইল অপব্যাখ্যা। বলেন, শয়তান মানুষকে বিভ্রান্ত করবে শরীয়তের অপব্যাখ্যা দিয়া। পদ্ধতির এক নাম্বার নাম, আমার পড়াশোনাই দেবো না, কিন্তু মুরগি বানাই দেবো পোলাপাইন। বুড়ারা ডরেন, পোলাপাইন হুমকি দিলাম। পোলাপাইন গো প্রতি মায়া বেশি, তো অগরে হুমকি দিছি মানে বুঝা লইয়েন। মাঝে মাঝে আল্লাহ নবীরে হুমকি দিছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ঠিক মতো দাওয়াত দিবেন, অবহেলা কিন্তু লোকের খবর আছে। আরে আল্লাহ নবীর এত কঠিন কথা কইলেন, নবীর তো মায়া করেন। তো এটা বুঝার জন্য বলে কি, মাঝে মাঝে বউর লোকে রাগ হইয়া জিয়েরে বকা দেয়, বউরে বুঝায়। এটার আমরা বলি জি মাইরা বউরে সতর্ক করে। বউরে বুঝায় আমি আমার নিজের জিয়েরে মারতে লইছি, তুই তো আরেক বেটার জি, তোর তো সেচালাম। কাছের মানুষরে বকা দিয়া দূরের দিকে সতর্ক করা, এটা আল্লাহর পদ্ধতি। নবীরে ধমক দিয়ে আসলে উম্মতের আলেমদেরকে আল্লাহ সতর্ক করতেছেন, যদি ঠিকঠাক মতো না পৌঁছাস কথা তোর খবর আছে। তো এই পোলা প্যান্ডে হুমকি দিছি, বুড়ারা সাবধান হয়ে যান। আমার মায়ার পোলা প্যান্ডে হুমকি দিছি, আপনাকে কি করুন বুঝালে। কয় পদ্ধতি? এক নাম্বার বলেন, 2 নম্বর অপপ্রচার। বলেন, অপপ্রচারের মাধ্যমে শয়তান চায় মানুষকে দিন থেকে দূরে সরাইতে। কটা গেল? 3 নম্বর লোভ, টোপ। আরো সহজে বলি, আপনাকে এলাকায় খুব হয় মুলা কি জুলায় লোভ দেখায় আর কি। তা আমরা সহজে বললে বুঝবো, এটা মনেও থাকবে। বলেন 3 নম্বর কি? মুলা জুলায় শয়তান, মানে ধোকা দেওয়ার জন্য এটা একটা পদ্ধতি। ধোকা, লোভ দেখায় ধোকা দেয়। তো আবার পিছনের পড়াশোনার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মুলা। 4 নাম্বার হইল নেক্সুরতে ধোকা। বলেন, সুন্দর পাগড়ি, সুন্দর দাড়ি, সুন্দর জামা তালাশ করে শোনা যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোকে যোগাযোগ আছে। কি আজীব কথা না? এটা হলো নেক্সুরতে ধোকা। এটা কি, আপনি যদি পরিচয় না জানতেন, আর যদি আমার এই বড় ভাইরে এক জায়গায় বয়া দেন আর দেওয়ান বাকিরে পাশে বসাইয়া দেন, বহু মানুষ করবো না, এটাই বড় হুজুর। এটা হলো নেক্সুরতে ধোকা। বুঝে আসছে কথা? তো শয়তানের ধোকার পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা, 2, 3। বললাম এটা খুব ভালো মনে রাখছে, দেখছেন আমি খামাখাই শব্দ কইছি। 4 নাম্বার নেক্সুরত ধোকা। মাশাআল্লাহ। এইবার দেখেন, আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান ওই 4টা পদ্ধতি গ্রহণ করেছে। ঠিক আমাদেরকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান ওই 4 পদ্ধতির মূল বানায়া নানান প্রক্রিয়ায় আমাকে আপনাকে দিন থেকে দূরে সরায়। আগে বাবা মারটা দেখাবো ইনশাআল্লাহ, তারপরে এই সমাজের ধোকাগুলো দেখাবো, যে এই সমাজে শয়তান এখনো যে ওই 4 পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাতে চায়। এই 2টাকে একটু মিলাইয়াই আপনাকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা, 2, 3, 4 নেক্সট ধোকা। অপব্যাখ্যার ধোকা আমার বাবাকে যায় দিচ্ছে শয়তান। হুজুর ফল খান না কেন? যায় জিজ্ঞেস করতেছে, আল্লাহ যে ফল খাইতে নিষেধ করছেন এই ফল খান না কেন? তো বাবা মা জবাব দিতেছেন, আল্লাহ নিষেধ করছেন কেন খাম? তো শয়তান কি কয় জানেন?
আরে হুজুর বুঝলেন না তো আল্লাহ কি জন্য নিষেধ করছে? তো শয়তান কয় মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, আল্লাহর কথা তো বুঝেনি নাই, হুদাই না খায় বইয়ে রইছে। আল্লাহ তাআলা আপনি করে নিষেধ করছেন, এবার আপনারা তো বুঝবেন সাধারণরা একটু পরে, আগে আলেমরা বুঝুক। মারেফা না কেরার পেজ দিছে, এবার আপনারা বুঝেন। এই লাইনে ধরেন 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছেন এই গাছের কাঁঠাল গাছ এর কাছেও যাবেন না। শয়তান যায় কয় হুজুর কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। কয় আরে ব্যাকল হুজুর বুঝেন নাই তো, আল্লাহ আশা যারা এই যে 1 নম্বর গাছটা যে আছে না এটার ফল খেতে নিষেধ করছে না, আরো যে 9 গাছ আছে ওটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আর জোরে বলেন না। মুফাসসির হুজুরের নাম? কাজী নামের শুরুতে মুফাসসির আল্লামাতুদ্দাহার ফরিদুর রহমান ওহিদুজ্জামান গুলিস্তানের কামান, ইয়া 5 তলা টুপি, হাবা কাবা গালের মধ্যে মাখা, ইয়া বড় পেট দিককেই কাইতে হয়ে যায় না। আগে খবর লড়ো লেখাপড়া করছে কই? আমগো তো অবস্থা হইলে এখন একটু বড় বড় ইংরেজি কইতে পারলে আর স্মার্টনেস একটা ভাবটাপ দেখাইতে পারলে আর চেহারা চোরা সুন্দর হইলে পোলাবাইন মনে করে আসমান থেকে মনে জিব্রাইল নামছে, আর আল্লাহ ওয়ালা করে পাঠিয়ে দিবেন, হুজুর পছন্দ হয় না। হালত হয়েছে তাই। শয়তান যায় জিজ্ঞেস করে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। শয়তান বলে আরে হুজুর বুঝলেন না আল্লাহ কেন নিষেধ করেছেন? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করেছেন, আরো যে 9টা রয়ে গেছে ওখান থেকে তো নিষেধ করেন নাই। তাইলে আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কি? শেষ হয় নাই, একটু সূক্ষ্ম কথা বইলা ফেলি ভাগ দিয়া। দিছে কার সামনে? নবীর সামনে। কার সামনে? কার সামনে? তাইলে বোঝা গেল সিস্টেম এটা পুরা। শয়তান দিছে শরীয়তের ব্যাখ্যা নবীর সামনে, আর এখন শয়তানের দোসররা দেয় শরীয়তের ব্যাখ্যা নবীর ওয়ারিসের সামনে। এখন ডাক্তারের কাছে আমাকে দিন শিখতে হয়, এখন ইঞ্জিনিয়ার বুঝায় দিন এমনি না অমনি। বড় মুহাদ্দিস বাইরেছে মমতাজ বেগম, সিয়াসিত্তা পয়রা শেষ। সুবহানাল্লাহ। সিয়াসিত্তা পয়রা নি তুই রাস্তায় রাস্তায় নর্তকে কি করস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিয়াসিত্তার ইজ্জত রক্ষায় রাস্তায় পাইলে জুতা দিয়ে বিরান দরকার ছিল। হ্যাঁ, তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? কার সামনে? কাজে আমরা অবাক হব না যখন দেখব নবীর ওয়ারিসের সামনে কোন ভণ্ড ভ্রান্ত আল্লাহর কালামের ব্যাখ্যা দেয়। কারণ এটা অবাক হওয়ার কিছু না, এটা পুরান জিনিস। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে, এখন শয়তানের দোসররা দিবে শরীয়তের ব্যাখ্যা নবীর ওয়ারিসের সামনে। শয়তান যখন দেখলো এই কাম হয় নাই, তো এইবার মারছে 2 নম্বর হামলা, অপপ্রচার। মনে আছে তো কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কারে ব্যাকল হুজুর আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন কিছু? না বুঝাই না খায় বই দিস। কেন নিষেধ করছে? কারে ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খা। ধোকাটা কি আগে বুঝে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের দাম, সমস্ত নবীর দাম সমস্ত ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার? নবীর না ফেরেশতার? হযরত আদমকে আল্লাহ বানাইছেন নবী, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাহলে শয়তান ফল খাওয়াইয়া ফেরেশতা বানাতে চাইয়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই ধোঁকা এখনো চলে। আমি আমার দিয়েই বলি, আমি যখন খুব ছোট্ট 6-7 বছরের, ঢাকার ধানমন্ডি এক বাসায় আমরা তখন ভাড়া থাকি। তো মুরব্বীরা বলেন, ওস্তাদরা বলেন, আমার ছোটবেলায় জেহেন ছিল খুব সাফ, একেবারেই পরিষ্কার, যা পড়তাম একদম। তো যে বাসায় ভাড়া থাকতাম, বাড়িওয়ালার মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বড় আমাদের বড় আপা, আমার বড় বোনদের সাথে চলতেন। ওরা আমারে নিয়ে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি, খুব মজা পাইতো যে এটা কি জিনিস। ওই যে একবার অন্যটির পিড়াইও পড়া আদায় করা যায় না, আর আমার একবার বললে কাম হয়ে যায়। তো আম্মাকে মাঝে মাঝে যাইয়া বলতো ওরা, খালাম্মা এই মেধাবী বাচ্চাটারে নষ্ট করেন না,
নষ্ট কি বুঝছেন কোন? ওই যে আব্বা মাঝে মাঝে মাদ্রাসায় লয়ে যায় সায়েন্স ল্যাবরেটরি, একদিন যাই তো এক সপ্তাহ যাই না, ওইটাই আমারে নষ্ট করে লইতেছে। আমার বাপ মা চায় আলেম বানাইতে, ওরা পরামর্শ দিয়ে করে স্কুলে পড়ান, দেশ সেরা ডাক্তার হবে যেই ব্রেন ওর, দেশ সেরা ইঞ্জিনিয়ার হবে যেই ব্রেন ওর। আমার বাপ মা চাইছে হাফেজ আলেম বানাবে, ওরা চায় ডাক্তার বানাইতে, আমারে জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে। পদ্ধতি নতুন না, পদ্ধতি পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইতেছে শয়তান। আপনাকে কাম হইলো সময়ের আলেমদের প্যাকেট ছিঁড়া ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া, ভাই জিনিস কিন্তু পুরানটা, ধোকা খাইস না। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার ঝুলাইছে মুলা, মনে আছে না? কি কয়? আও তাকুনা মিনাল খালিদিন। এ ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছে। বলে আহারে বেক, আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন কিছু? ঘোড়ার ডিম না খাইয়া বই দিছে। বলে কেন? আরে ফল খাইলে জান্নাত থেকে বাইর হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান, জান্নাতে স্থায়ী ভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি লোভটা দিছে দেখছেন? এটা লোভ কি? এখানে ধোকা কি? খেয়াল করেন, আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ী ভাবে থাকার জন্য বানানি নেই। কই পাঠাবেন বলে বানাইছেন? বলেন বলেন, কথা কিছু বলেন। আমরা আমাদের মূল প্রসঙ্গে যাওয়ার আগে আগে ভূমিকার কথাগুলো আপনারা মুখস্থ না করলে পরের বিষয়টা আমি বুঝাইতে পারব না। আদম আর হাওয়াকে আল্লাহ পাঠাইবেন কই বানায়, কই পাঠানোর জন্য বানাইছেন? আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। কই পাঠাবেন বইলা বানাইছেন? জোরে কোন। তো দুনিয়াতে পাঠানোর জন্য বানাইলে মাঝখানে আবার জান্নাতে পাঠাইছিলেন কোন কামের লিগে? জান্নাতে যাওয়ার কারণে তো এই ঘটনা ঘটে গেল, গন্ডগোল। কেন বাড়াইছেন জান্নাতে? যে জান্নাতে যান, দুনিয়া করোনা চলতেছে, জান্নাত থেকে 2টা টিকা লই আইয়েন, আসে এই জন্যে কথা কয়। হ্যাঁ, তো কি জন্যে? বলে দুনিয়ায় যাইবেন, রাস্তা কোনো গ্যাসের পাম্প নাই, গ্যাস জ্বালো আর হেনতে লইয়া যান লোড কইরা, এই জন্যে। তো কি জন্যে? 2টা জবাব দিই, অনেক জবাব মুফাসসিররা, আমার 2 পাশে বড় বড় আলেমরা বসে আছেন, এই যে পাশে বসা অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় পিসাব নিয়ে আইছি আজকে। যে মাদ্রাসায় বইয়া বইয়া তো আরামে হাদিস পড়ান, আমরা যে বাইরে দৌড়াই কত আরাম লাগে, আইন দেখে যান। তাইছে যাওয়ার পরে ইনশাল্লাহ আশা করি তওবা করব, আর যাবো না। আমরা যখন এই যে গ্রামে মুরব্বীরা বলতে পারবে, মুরগি কিনে আনে পালার জন্য আরেক জায়গার থেকে, আইনে কি ছেড়ে দেয় না 2-4 দিন বাইন্দা রাখে? বাইন্দা এটার সামনে আদার উদার দেয়, এটা এমনি থাকে। কেন? বাড়িঘর চিনে, যখন 2-3 দিন পর বাড়িঘর চিনে তো ছেড়ে দেয়, সারা দুনিয়া ঘুরে টুইরা আবার বিকালে আয়া পরে খোয়ারে, ঠিক নেই? তো আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে আসলে তো বানাইছেন অরিজিনাল জান্নাতের জন্য, কিন্তু দুনিয়ায় যে পাঠাবেন পরে ঘুরে টুইরা বাড়ি না চিনলে তো জান্নাতে কয়দিন আটকায় আছে, কয় বাড়িঘর চিন্না যান, এরপরে দুনিয়ায় ছেড়ে দিলে ঘুরে টুইরা আবার আয়া পড়েন। আরে বুঝে আসছেনি কথা আপনি গো? এর সো আরো জরুরি একটা ব্যাখ্যা আছে, এটার উপর ব্যাখ্যা দিলে তো এখন সারা রাত যাবে, কিন্তু আমার মাকসাদ তো এটা না, যেন আপনাকে প্রশ্ন মনে আসলে জবাবটা অন্তত থাকে। দেখেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে চাননি আপনারা? কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার। আজ যে সময় উঠলো, ওঠানোর নমুনা তো ভালো না। আপনারা তো ঘুমাইছেন লাগে, কি ঘটনা কি? হাত নামান, জীবন এরকম করে ওড়ানোর কথা বাইর করতে চায় না, চাদর তো নাই, অধিকাংশই জ্যাকেট পরা, তোর মনে হল কি তো আবার জোর ওড়ান তো। আল্লাহু আকবার, হাত নামান। ডরায় এতটা, কারণ এমন একটা সিস্টেম বাড়িয়েছে কালেকশনের, এতটা আল্লাহু আকবার যারা দেন পকেট ঢুকান, ডরে মানুষ আর হাত উঠাইতে চায় না, না মানের সময় কয় পকেটে হাত দেন। আমি এই কাম করি না, যা কই সামনে ভাই, আমি নিজে হাত বাড়াই, কি দিবা দেও।
জান্নাত কিনতে রাজি। এখন তো এই মুফতি সাহেবরা লাগাইবো বেজা, কয় মিয়া জিনিস না দেখে কিনন যায় না, তো নাস্তিক মুরতাদরা লাগায় আরো বেজা, কয় আর হইলো সব অন্ধবিশ্বাসী, যা শোনে তাই বিশ্বাস করে, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। না দেখছেন আপনারা? আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? আগে কর, কেমনে বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে, রাহেন মিয়া না বুঝে খালি ফ্যান করে। আপনাকে চালাক চরে, চালাক চর না নাকি? আচ্ছা ঠিক আছে, যেটা আছে সেটা মনোহরদি। মনোহরদিতে মেয়েদের বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, তো আপনার এলাকার মাইয়ারা ভালোই। আমগো ঢাকায় মাইয়া দুই রকম, একটা হইলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ হইল লজ্জায় জায়গা আরেক ঘরে যায়, কাছাকাছি বয়সের কাউরে পাঠায়া দেয় মা বাবার কাছে, যে ওনাদেরকে বলো যে আমার শোনার দরকার নাই, দেখার দরকার নাই, জানার দরকার নাই, ওনাদের দেখাই আমার দেখা। আরেক শ্রেণীর মায়া আছে গভীর রাতে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, বেড়া গল লাগে বিড়ি টানে, ওইটার সামনে যদি কয় তোর বিয়া ঠিক করতেছি, তো এটা কি করব, আমাকে একটু সময় দাও, বেটার অপশন কোনটা আমি একটু ভেবে নেই, এখন যেটা আছে ওইটা না তোমরা যেটা দেখতেছো সেটা। কথা কয় না, ঠিক নি কথা? অকবে আমি দেখালই খবর লই, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কথা কন জোরে কন। চুপচাপ যে মনে হয় যেন কেউ কেউ অবাধ্য সন্তান আছে দুই চারটা। আমরা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে বুঝেন আল্লাহ আদমকে দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা জান্নাত দেখছেন, আমাদের মা জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। বুঝে আসছে কথা? শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো বহুত কাট্টা মৌলবি দেয়া যায়, কট্টর হুজুর, কোন রাস্তায় এরও ধোকা দেওয়া যায় না। মৌলবি জানি আমি, তোমারও ধোকা দেওয়ার ব্যবস্থা একটা আছে আমার কাছে, তুমি তো টুপি দেখলেই কাইতে যাও, তোমার দুর্বল জায়গা টুপি, দাড়ি, তাসবিহ, জায়নামাজ, তাহাজ্জুদ। এর জন্য দেখেন না বহু মানুষ পাওয়া যাবে সারা জীবন আলেম ওলামার বিরুদ্ধে, কিন্তু নির্বাচন আইলে আস্তে টুপি একটা লাগাইয়া হাসান বসরি, হিজাব লাগাইয়া রাবেয়া বসরিয়া, ঘুমের থেকে উঠতে বলে খালি জায়নামাজ খুঁজে। আরেকজন পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। আমি কার এই পিসাব এতদিন আসিল কই, আমি কার কাছে বড়ি দইলাম, নিয়ে পাল্টামো একটু চিন্তা ভাবনা করতেছি, হঠাৎ শুনি পিসাব পালাইয়া গেছে। কন্ত দেহি এখন কার লগে খেলুম আমি? কি খবর? খেলোয়াড় নাই না? এটা হচ্ছে শয়তানি স্টাইল। বলেন কার স্টাইল? শয়তান যেই দেখছে কোন পদ্ধতি কাজ হয় না, কয় রাখো, তুমি তো দিনদার আল্লাহওয়ালা, আল্লাহর নামের কসম খাইলি তুমি কাইতে হয়ে যাইবা। তো শয়তান কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান হিতাকাঙ্ক্ষী হইলে আর লাগে কিছু। ভারত কারো বন্ধু হইলে তারা শত্রু যেমন লাগে না, শয়তান কারো হিতাকাঙ্ক্ষী হইলেও তারা শত্রু দরকার লাগে না। আমগো কি মোহাব্বতের, আমগরে পেজ দেয়, আলু দেয়। সুবহানাল্লাহ। কিছু হইলে হুমকি দেয়, পেজ বন্ধ করে দেব, কত উপকার করতেছে, দে পেজ বন্ধ করবি কর। আমগো নেত্রী শিখায়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়। কে কথা ঠিক নেই? লাগবো না তোকে পেজ। এখন যে একটু মোড়া দিছি লাগবো না, পাকিস্তান থেকে পেজ আনা শুরু, তো এখন বস্তার সামনে লইয়া দাদা কান্দে। কি দাদা কান্দেন কেন? বাংলাদেশিরা পেজ নিচ্ছে না তো দাদা, কান্দে। আমরা হইলে তো নিজেরা খাইতাম, যা কেউ নিব না খাইলাম, ওরা তো খায়ও না, দুনিয়ার কাঞ্জুস।
আমরা তো এক ডিমের লগে এক পিস খাইলাই, ওরা এক সপ্তাহ পেজ একটা খাই কিনা সন্দেহ আছে। দুপুরবেলা বলে গেছে বোনের বাড়িতে ভাই বেড়াইতে, তো কলিং বেল টিপে দরজা বাইরা, বোন দরজা খোলে না। কোন সময়? দুপুরবেলা। ভাই বুঝছে কাহিনী, জানালার কাছে যায় কয় বোন রে আমি কিন্তু খেয়ে আসছি। তো বোন ভিতর থেকে কয় আগে বলবি না। তাড়াতাড়ি দরজা খুলছে। এই কাঞ্জুসের গোষ্ঠী আর পেজ খাইব কোথেকে? মানসিক ভাবে ওরা যে কতটা নিচু, কতটা নোংরা, কেমনে বুঝাবো? এই জন্য মাঝে মাঝে যখন হুমকি দেয় না বাংলাদেশ দখল করব, একটা এরকম বেসকি মারে দুইটা পিছন দিয়ে টান, একটা ভাবলো ঢুকে যাবো গা। আমি কারে সুবহানাল্লাহ, সাহস কি? যাদের মানসিক অবস্থা এমন তারা আরেক দেশ দখল করার মতো উন্নত ওই সাহস রাখতে পারে না। এই জন্য বলি, আমি মাঝে মধ্যেই বলি যে বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাঁকার জায়গা ঠিক করে আয়। এখনো ঠিক মতো টয়লেটে পায়খানা করে না, জানেননি আপনারা? আমরা গেছিলাম ওই দেওবন্দে, যখন যাই আপনাদের কাহিনী শোনাই। কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, 30-35 ঘন্টা 36 ঘন্টার সফর ছিল এটা। রাত্রে ঘুমের থেকে উঠে জানালার কাছে, ট্রেনের জানালার কাছে যাই, তো লজ্জায় মুখ ফিরাই। এই কি অবস্থা দেখি যে রেল লাইনের পাশে সব লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, কি বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব লাইন ধরে বইয়া, বোতল একটা লইয়া বইয়া দিস। মহিলারা লজ্জায় মুখ ডাইকা রাখছে, পিছন দিয়া খালি কাম সারতাছে। এই যাদের অবস্থা, ওরা বলে আমার দেশ দখল করো। তা আমি কয়বার আয় খেলা হবে। ছোটবেলা থেকে যেই চেতনা লালন করছি, জিহাদি চেতনা, সেই জিহাদ করার কোনো সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে তো এই জিহাদ আমাদের দ্বারা হবে না। আয় ঢুকে যা। আরে সব আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ওই তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমাদের দেশকে দখল করবি ঘোড়ার ডিপ। আমরা উল্টা স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আছেন তো প্রস্তুত নাকি? না আবার পলাইবে? ইমানদার পলায় না। ইমানদার হেলিকপ্টার আইলেও না, বলেন হেলিকপ্টার আইলেও না। ইমানদার কি হয় না? পলায় না। পলাইলে হেলিকপ্টার দিয়া মানুষে বাটপার করব। পোলাবাইন কয় কয় নিজে ধরলো হেলিকপ্টার, নেতা কর্মী ফালাইয়া, ওরে বাটপার, ওরে বাটপার। আমরা পলাই না, কি বলে? ইমানদার যারা জীবন দিতে জানে, আর পলাইতে জানে না। আল্লাহ কবুল করেন। এই পদ্ধতি কয়টা ভুলে গেছেন নি? আবার বলেন। 1 নাম্বার, মাশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার অপপ্রচার, 3 নাম্বার মূলা। সাবাস, মূলাটা খুব ভালো মুখস্থ রাখছে কাকুয়ে। 4 নাম্বার এক শুরুতে ধোকা। শোনেন, এটা হলো আমার বয়ানের ভূমিকা। এই হাসি তামাশা মজাকের মধ্যে শেষ করছি কেন? যেন মুখস্থটা হয়। এখন আসলে এই সময়, বর্তমান সময়ে এই 4 পদ্ধতি গ্রহণ করে শয়তান আমাকে আপনাকে কিভাবে ধোকা দিচ্ছে একটু দেখায় আসি। চলে। 1 নাম্বার কি? অপব্যাখ্যার সুরতের অভাব নাই, চারদিকে শুধু অপব্যাখ্যা চলছে। আমি এই সময়ের জন্য 2টা উদাহরণ দিই আপনাদের সামনে। একটা দেই মাজারওয়ালা করে দিয়া। বিভিন্ন মাজারে দেখবেন কিছু ভণ্ড থাকে, শেকল বাবা দেখছেন নি, ছালা বাবা, তালা বাবা, জটলা বাবা। হায় রে বাবা আর বাবা, এগুলার মূল কি জানেন? পুঁজি। মূল পুঁজি হইল ওই ভাবটা, একটা ভাব। একটাও নামাজ রোজা নাই। আপনি যা জিজ্ঞেস করবেন এই নামাজ পড়স না কেন, ও কোরআন থেকে দলিল দিবে। গুড়াগাড়া কথা কইছ না, মাধ্যম কোরআন থেকে দলিল দিবে। কি থেকে? কি দলিল? কোরআনে আসছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। কি পর্যন্ত? সমস্ত মুফাসসিরের মত হচ্ছে এই ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে, কারণ দুনিয়ায় মৃত্যুর মতো ইয়াকিনি জিনিস, নিশ্চিত জিনিস আর কি আছে? বহু মানুষ পাওয়া যাবে নাস্তিক, যারা আল্লাহ বিশ্বাস করে না,
কিন্তু একজন মানুষও পাওয়া যাবে না যে মৃত্যু অস্বীকার করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে মৃত্যুকে কি বলেছেন? ওরা কি বলে? ওরা বলে আমরা ইবাদত কেন করি না? আল্লাহ কইছে ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করতে। আমগো ইয়াকিনায় বসে, মোল্লা গো ইয়াকিনায় এনে লাগে হ্যাঁ গো নামাজ লাগে, আমগো নামাজ লাগে না। দেখছেন নি অপব্যাখ্যা? ইবাদত থেকে দূরে সরাইতে অপব্যাখ্যার জন্য আয়াত আনছে কোরআন থেকে, দলিল। এটা হলো অপব্যাখ্যা। মনে রাখবেন একটা কথা, খুব খেয়াল করেন। কেউ যদি মনে করে আমার ইবাদত লাগে না, আপনি চোখ বন্ধ করে মনে করবেন সে শয়তান। কি কেন? এই গুড়াটারে বিদেশ গুড়াতে ডিস্টার্ব করে, খালি হ্যাঁ নিজও খায় না, খই আনছে দুগা এনে তাকসিম করে, মিলাদ করতেছে না বইয়া বই, এটা লয়ে যা ঘুমেন, এটা যাইতেও চায় না। দেখছেন নি কারবার? অথচ মাঝ থেকে বাড়ির থেকে মাছ আনতে এমনি আনন্দ লাগে, আর এখন যাইতে চায় না। ওই মজা পাইছে না বইয়া, কই খায় আর মাঝে মাঝে কয় মুলা। সাবাস, আপনারও বিদায় করণ লাগবো নি? না, ঠিক আছে, সাবাস। খেয়াল করেন, খেয়াল করেন, জরুরি কথা। এভাবে বলার কারণ হলো কথাগুলো যেন আপনাদের কাছে সহজ হয়, কঠিন না হয়। অপব্যাখ্যা যে করে করে যখন বলবে আমার ইবাদত লাগে না, আপনারা কি মনে করবেন সে কি? কেন? শয়তান ওই মানুষ, শয়তান ওই ব্যক্তি, মানুষ তো না, যে নিজেকে নবীর থেকে উত্তম মনে করেছিল। আল্লাহ যখন সেজদার কথা বলেছিলেন তো শয়তান কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। তো নবীর থেকে নিজেকে উত্তম মনে করেছে সেই লোকটাকে কে? যারা বলে আমাদের ইবাদত লাগে না, সেও নিজেকে নবীর থেকেই উত্তম মনে করতেছে। কেন? এখানে বোঝেন, সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন। খুব একটু সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম মনোযোগ না থাকলে বুঝবেন না জিনিসটা। হযরত ঈসা নিজের পরিচয় দিচ্ছেন, কি বলে? কোরআনের কথা, সূরা মারইয়াম, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো আমিও তো আল্লাহর বান্দা, আপনিও তো আল্লাহর বান্দা। হযরত ঈসা বলেন আমি ওইরকম আল্লাহর বান্দা না, একটু ব্যতিক্রম। বলে কি সেটা? বলে আতানিয়াল কিতাব, আমার আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই আমি থাকি না কেন আল্লাহ আমার সাথে সংশ্লিষ্ট সবকিছুকে বরকতপূর্ণ করে দিয়েছেন। আর আর এরপরের কথাটাই হলো আমাদের দলিল। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যতদিন জীবিত থাকি ততদিন যেন নামাজ আদায় করি, যাকাত প্রদান করি, মৃত্যু পর্যন্ত যেন আমি নামাজ পড়ি। একজন নবী বলছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন মৃত্যু পর্যন্ত ইবাদত করি। আর ওই শয়তানরা বলে আমাদের ইয়াকিন এসে গেছে, এখন ইবাদত লাগে না। তাইলে তারা নিজেকে নবী ঈসার চেয়ে উত্তম মনে করছে কিনা? যারাই নিজেকে নবীর থেকে উত্তম মনে করবে তারাই কি? জোরে কোন? কাজে কেউ যদি বলে আমার ইবাদত লাগে না, চোখ বন্ধ করে মনে করবেন এটা কি? বলেন। এটা হইল অপব্যাখ্যার একটা নমুনা দেখাইলাম। এমন হাজারো অপব্যাখ্যার নমুনা আছে, ওদিকে গেলে বাকিগুলা ছুটে যাবে, আমি তাড়াহুড়া করে শেষ করতে হবে। 2 নাম্বার কি বলেন তো? হ্যাঁ, সব যুগে কাফেররা সমস্ত নবীর বিরুদ্ধে অপপ্রচার করেছে। এমনকি আমাদের হযরত নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে কি অপপ্রচার করতো জানেন? কোরআনে আসছে ওরা উলঙ্গ হয়ে সবার সামনে গোসল করত। হযরত মুসা এই কাজ করতেন না, তিনি একা একা গোপনে করতেন, কেউ যেন না দেখে। এতে করে অগ সন্দেহ লাগছে, মুসা আমগো সামনে কাপড় খোলে না, মনে হয় ভিতরে ঝামেলা আছে। খবর ছড়াইয়া দিয়েছে, কয় নাই জিনিসপত্র নাই। অথবা একশিরা রোগ, একশিরা বুঝেন তো না? আল্লাহ তাআলা নবী মুসার পবিত্রতা বর্ণনা করবেন তো কি করছেন? কাপড় খুললা এক পাথরের উপর রাখছেন, রাইখা গেছেন পানিতে। ওই আল্লাহ পাথরের হুকুম করছেন দৌড়া। পাথর নবী মুসার কাপড় লেগে দিছে, দৌড়।
নবী মুসা আলাইহিস সালাম আর খবর নাই, নিজের শরীরে যে কাপড় নাই, কাপড় আর পাথর কয়া কয়া পিছনে খালি দৌড়াইতে দৌড়াইতে জনবসতি যেখানে পাথর ওইখানে চলে গেছে, নবী মুসাও ওখানে চলে গেছে। সবাই দেখে কিরে সব তো ঠিকঠাকই আছে। আল্লাহ পবিত্রতা বর্ণনা করেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা বলতো জাদুঘর, জাদুঘর, শয়তান থেকে নেয় সবকিছু। আল্লাহ তাআলা কোরআনে সেটা বলেছেন, ওমা কাফারা সুলাইমান, আমার নবী সুলাইমান কুফরি করে নাই, কারণ জাদু কুফরি, সুলাইমান এই কাজ করে নাই। এমন সব নবীর বিরুদ্ধে কাফেররা অপপ্রচার করেছে, বর্তমান জমানায়ও সেটা বন্ধ হয় নাই। আমি আপনাদের সামনে একটা উদাহরণ দেই, তাইলে বুঝবেন। বাংলাদেশের জাতীয় দিবস যেগুলো আছে, ভালো করে বুঝেন, এটা ভালো করে বুঝেন। জাতীয় দিবস যেগুলো আছে 26 মার্চ, 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এই জাতীয় দিবসগুলোতে বাংলাদেশের স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয় না? একটা ইভেন্ট আছে প্রতিযোগিতার আইটেম, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো, আছে, হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি এই যেমন খুশি তেমন সাজের একটা নতুন সিস্টেম ওরা বানাইছে। সেটা হইলো একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি আর টুপি লাগাইয়া হুজুর সাজায়, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এই দুইটা বাচ্চা, হুজুর আর ওই যুবতী মেয়ে, বিচারক আর অডিয়েন্সের সামনে অভিনয় করে দেখায় কি ওই হুজুরটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায় ওরা, কি মেসেজ দিচ্ছে মানুষকে, যে এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এই রাজাকার, এই হুজুররা, এই দাড়িওয়ালার, এই টুপিওয়ালারা এইভাবেই আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, মঞ্চ নাটক, এই যে নাটক সিনেমার মধ্যে আপনারা জেনে থাকবেন, এটা দুইটা মূল চরিত্র থাকে, একটা হচ্ছে ভিলেন আর গাদ্দার চরিত্র, আর একটা হচ্ছে নায়ক চরিত্র। নায়ক চরিত্রকে দিয়ে ওরা সমাজের সব আকর্ষণীয় ভালো কাজগুলো করায়, আর ভিলেন চরিত্র দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ওই যে ভিলেন চরিত্রের জন্য যাকে নির্বাচন করা হয়, ইদানিং নাকি ওই ভিলেনের মাথায় একটা টুপি পরাইয়া দেয়, মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়। অপপ্রচার কিভাবে খেয়াল করেন শুধু, আমি আপনার এই সমাজ থেকেই দেখাইতেছি। দোস্ত, একটা চাক্ষুষ উদাহরণ আপনাদেরকে পেশ করি। আই উইটনেস, কারো শোনা কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি না, আমার সাথেই হওয়া ব্যাপার, আমি চাক্ষুষ সাক্ষী। আমাদের সায়েন্স ল্যাবরে একটা, তার আগে আপনাদেরকে বলি, 2013 ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল। কিসের দাবিতে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, ওই দাবির সাথে আমাদের কোনো দ্বিমত ছিল না, সহমত বলি নাই, কিছুই না। বরং আমরা বলে আসছি সব জালিমের বিচার চাই। এই 1400 বছর থেকে দিনদার ইমানদাররা ওই স্লোগান দিয়ে আসছে। আমাদের বিরোধিতার জায়গা ছিল যে কোনো মজলুম যেন জালিমের কাতার উঠা ওই বিচারের মুখোমুখি না হয়, এবং দেখা গেছে অনেকের ক্ষেত্রেই তা হয়েছে। আমাদের বলতে দ্বিধা নাই, একজন কোরআনের পাখি, সারা জীবন যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন, সারা জীবন মানুষের হৃদয়ে আল্লাহর কালামের ভালোবাসা ঢুকানোর চেষ্টা করেছেন, সেই মানুষটাকে ওরা ধর্ষক বানিয়ে, 71-এর সেই সময়ের সন্ত্রাসী রাজাকার হিসাবে আখ্যা দিয়ে, যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাকে আজীবন জেলের মধ্যে বন্দি রাখার যে ফন্দি তারা করেছিল, শুধু তাই না, আমাদের বিশ্বাস এটা যে তাকে প্রয়োগ করে হত্যা করেছে তিনি ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা। এই মানুষটার উপর চরম পর্যায়ের জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমাদের সাথে কিছু বিষয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু মানুষটা মজলুম ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই মানুষগুলোকে তারা আটকে মানুষের কাছে ছড়াইয়া দিছে যে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা হচ্ছে জালিম। তো ওই সময়ের কথা, যেহেতু আমার বাসা শাহবাগ কাছাকাছি, শাহবাগের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে। মানুষ আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে, আমি বুঝি। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের, সচেতন শিক্ষিত সমাজ, আপনারা বুঝবেন জিনিসটা, খেয়াল করেন। ওই সায়েন্স ল্যাব মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ।
একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। আপত্তি কেন থাকবে? এটা তো মায়েরই দায়িত্ব এক সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, আমার কাছাকাছি আসার পর মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়ে হয়তো জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষক আর অপরাধীর নাম, কিন্তু এই বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন। সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা যা শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায়। হাট্টিমাটিম টিম, ওরা মাঠে বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিংও আছে, ডিমও পারে। এইরকম অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইয়ের মধ্যে পাওয়া যায়। এমন কোন অদ্ভুত প্রাণী কিনা রাজাকার, কিন্তু না, মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে টুপিওয়ালা। একজন আলেম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সরকারের আক্রমণ, চাপ, একদম পিষে যাচ্ছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা। বন্ধু বান্ধবদের পক্ষ থেকে বলা হয়েছে কিছুদিন একটু অফ থাকেন। অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ, কাজও হয়েছে। যেই মূর্তির বিরুদ্ধে আন্দোলন ছিল, যেই মোদির বিরুদ্ধে আন্দোলন ছিল, সে আওয়াজ গোটা বাংলাদেশ ছাড়াইয়া আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত ছড়াইয়া গেছে। আপনি একটু অফ থাকেন, পরিবারকে সময় দেন, কোথাও থেকে ঘুরে আসেন। কিন্তু ওই মুদির পাঁচাটা গোলামরা, ওই হিন্দুস্তানের দালালরা এই ঘটনাকে মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করেছে। সবগুলোর কারণ একটাই, আর কিচ্ছু না দোস্ত। 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। তাইলে এরা কারা? যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, এটা হচ্ছে শয়তানি চক্র। যারা এই সমস্ত অপপ্রচারের মাধ্যমে একটা নতুন প্রজন্ম তৈরি করতে চাচ্ছে, যেই প্রজন্মের দিলের মধ্যে দাড়ি আর টুপির প্রতি ঘৃণা জন্মাবে, যেই প্রজন্ম দাড়িওয়ালা টুপিওয়ালাকে ঘৃণা কইরা কোরআনের খাদেম, কোরআনের ধারক বাহক, ওলামা থেকে বিচ্ছিন্ন হইয়া, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ দুনিয়ার সমস্ত বাতিলের টার্গেট এই ওলামারা। ওলামারা দোষগুলো ধরায়া দেয়, ভ্রান্ত আকীদা ধরায়া দেয়, ভুলভাল ব্যাখ্যা ধরায়া দেয়। এই জন্য দুনিয়ার যত বাতিল আছে, সেটা কাদিয়ানি বলেন আর সাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন আর যাই বলেন, সমস্ত বাতিলের টার্গেট হচ্ছে এই ওলামারা। কারণ ওরা মন মতো দিন আপনাকে বুঝাইতে পারে না, আপনাকে দিন থেকে দূরে সরাইতে পারে না। আপনি ওলামায়ে কেরাম ধইরা আপনাকে শিখায়া দেয়, বুঝায়া দেয়। এই জন্য অপপ্রচারের মাধ্যমে এটা শয়তানের একটা ভয়ঙ্কর অপকৌশল। মানুষের হৃদয়ে দাড়িওয়ালার প্রতি, টুপিওয়ালার প্রতি, মাদ্রাসার প্রতি, ইমানদারদের প্রতি ঘৃণা জন্ম দিয়ে, ঘৃণা তৈরি করে মানুষকে দিন শেখানোর, দিন থেকে দূরে সরানোর এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে শয়তানের শেখানো ওই যে দ্বিতীয় নম্বর প্রক্রিয়া। সেটার নাম হচ্ছে, বলেন চিৎকার করে কি? আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। আমরা বলি কি, আমরা বলি এই সমস্ত অপব্যাখ্যা, অপপ্রচার করে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করবা, ওই ধান্দায় আছো না? আরে শুনে রাখো, হযরতে সাহাবায়ে কেরামের হাত ধরে এই অঞ্চলে ইসলাম এসেছে। এই অঞ্চলের ইসলামের গোড়ায় হযরত হাফিজের চোখের পানি পড়েছে। এই অঞ্চলের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিমের জিকির পড়েছে। এই অঞ্চলের ইসলামের গোড়ায় ইসহাক রহমাতুল্লাহি আলাইহির জিকিরের আওয়াজ পৌঁছেছে। এই অঞ্চলের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা এর কদম পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সহজ না, এত সহজ ভেবো না। মনে রেখো, আল্লাহর কসম, এদেশের মানুষ যেই দলই করুক ইসলাম ভালোবাসে। 71-এর দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। যদি ইসলাম রক্ষায়, ঈমান রক্ষায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহর কসম আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। আছেন তো প্রস্তুত ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন। পদ্ধতি কয়টা গেল? তাড়াতাড়ি করেন, বলেন তো সব পদ্ধতি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মূলার কথা কইলে আমগো নিজে গো কান্দি পড়ে, বুঝছেন না? হ্যাঁ, আমগুপরে পড়ে। কি করা যায় কোন? উচিত কথা কম লাগবো। দেখছেন ছাড়বো নাম করে, দেখছেন? হায় রে, আমাদের গ্রহণযোগ্য আলেম যারা আছেন এই 16 বছর এমন কোন আলেম নাই যার সামনে মূলা ঝুলে নাই। কেউ ধরেছে, কেউ জুতা পেটা করেছে। যারা জুতা পেটা করেছে আমার ভাই মুফতি সাখাওয়াতের মতো তাদেরকে জেলখানায় ঢুকতে হয়েছে। আল্লামা মামুনুল হকের মানুষদেরকে জেলখানায় ঢুকতে হয়েছে, অথবা পালায়া পালায়া থাকতে হয়েছে। আর যারা ধরেছে খাইছে মূলা মজা কইরা। এমন খাওয়া খাইছে, খাইতে খাইতে পেট নষ্ট হইয়া, এত খাওয়া খাইছে দেমাগও নষ্ট হয়ে গেছে। এই নষ্ট দেমাগ লইয়া ফেসির শেখ হাসিনার কয় আম্মা। কি কয়ে লাইছে? বিনিময়ে পেয়ে গেছে বাইতুল মুকাররম। থাক, আর কোন যাব না। হ্যাঁ, কোন লাগবো? দেখছেন মজা পায় পাবলিক, হুজুর করে গুতাইলে খুব মজা পায়। আমগড়া তো আমরা কই, আপনারা তো আপনার কড্ডা। এই মূলা গ্রুপ এখনো আছে। গোপালগঞ্জের এক মূলা হুজুর পাইছিলাম, অপ্রশংসা করতে করতে কয় যদি সেজদা জায়েজ হইতো শেখ হাসিনারও সেজদা দম জায়েজ হইতো। তোরে লাইতাইয়া লাতি তো জায়েজ, তোরে পাইলে লাতিয়া দিতাম, কার কইতাম লাতি দম জায়েজ আছে তোরে। খবিস কোথাকার, কত বড় খবিস শিষ্টবীর। একজন জালিমকে বলে সেজদা দেওয়া জায়েজ, যদি হইতো তাকে সেজদা দিত। জালিমকে তুই সেজদা দিবি? আরেকজন কয় রাবেয়া বসরিয়া। কিসের রাবেয়া বসরিয়া? উনি বর্তমান সময়ের রাবেয়া বসরিয়া। কোনদিন বলে তাহাজ্জুদ মিস হয় না। হায় আল্লাহ, কারো তাহাজ্জুদ যদি মিস না হইতো তাকে আল্লাহ রক্ষা করতেন, তাকে আর মোদি বাঁচাইতো না। মোদি বাঁচানো মানে প্রমাণ করে সে তাহাজ্জুদ পড়ে নাই, ফরজ নামাজও পড়ে নাই, পড়লে ওযু ছাড়া পড়ছে। কথা কর, মানুষকে দেখানোর জন্য জায়নামাজ খোঁজো, আর তোমার ওই ভিতরে আল্লামা সাইদিদের মতো বড় বড় আলেমদের অডিও ক্লিপ পাওয়া যায়। খালি পেস লাগাইতে কেমনে চেষ্টা করছো, এগুলো সব বাইরেছে নথি, সব নথি বাইরেছে। সারাক্ষণ যাদের ফিকির ছিল হুজুর করে সাইজ করো। ভারতের দালালি আর গোলামি করে দেশকে শূন্য করেছ, অর্থনীতির খোসা বানায় ফেলছ। সিপিডির জরিপ আসছে, মৌলবীদের জরিপ না, জামাত বিএনপির জরিপ না, হেফাজতে ইসলামের জরিপ না, সিপিডির জরিপ। দেবপ্রিয় ভট্টাচার্য মনে করা হয় ইন্ডিয়ার লোক, সেই লোকদের জরিপ হচ্ছে এই 16 বছর এভারেজে প্রত্যেক বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্রে আমরা আমাদের স্বাধীনতা হারাইছিলাম। এখন নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে মোদির সাথে আদানি গ্রুপ আমাদের সাথে এমন অসম চুক্তি করেছে, আপনাদের তো খবর নাই। যে চুক্তির শেষ কোথায় যায় আমরা জানি না, না জানি এক সময় আমাদের স্বাধীনতা নিয়েই টান দেয় কিনা। যদি দেয় প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। রক্তে কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রক্ষা করা হবে ইনশাআল্লাহ। বিষয়টা স্পর্শকাতর হওয়া, এই জায়গায় আমি আর বেশিক্ষণ থাকবো না। জায়গা 3টা গেল। কোন বিষয় কোনটা বুঝছেন তো? মূলা। মূলার সিজন লম্বা সময় থাকে না, বেশি দিনও থাকে না, পচা যায়। এই জন্য এই জায়গায় সময় আমি বেশি দেব না। শেষে মূলা গ্রুপ আমার উপর খেপে দেব। বড় মুসিবত, খতরনাক এই গ্রুপ। একজন মানুষ, সাধারণ মানুষ যেই ক্ষতিটা করতে পারে না, এই মূলা হুজুর তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে। এটা আমরা পদে পদে 16 বছর দেখেছি। দুঃখ কইতে পারি না, বলি না, নিজেকে কান্দে পড়ে। বলতে গেলে তাকামো দেখবো এই পাশেও আমার, এই পাশেও আমার, কারে কোনো কথা বাদ দিলাম। ওলামা লীগ না, এটি তো গেছে, এটি তো পরিষ্কার। আরে লীগের নোট ইয়া লাগায় নাই, সাইনবোর্ড লাগান ছাড়াই যেই লীগ করছে ভিতরে ভিতরে শেষ করে লাইসাম করে খালাস। বাদ দেন, 4 নম্বরটা কোন? আসলটা রয়ে গেছে আমার। কি? হ্যাঁ, হজম করা যাবে তো? হজম করা যাবে তো? হ্যাঁ না, এটা বাদ দিলাম। আমগোড়া কইলাম কয়ে লাইছি।
এখন সামনেটা কইতার কোনো দ্বিধা নাই, আপনারাই কইছেন হক কথা কয়ালান, হক কয়ালাইতেছি। বহুদিন পর্যন্ত একটা ফতুয়া বাজারে ঘুরছিল, সেই ফতুয়া হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। এই ফতুয়া দিছে কারা? না না আন্দাজি করেন না, বহুদিন পর্যন্ত বাজারে ঘুরছে ফতুয়া। টাইম মুফতি সাহেব, বিভিন্ন ইউনিভার্সিটির ডক্টর, ইঞ্জিনিয়ার, এরকম ইসলামী স্কলার, কি স্কলার, আলেম নাকি? ওনাকে ওস্তাদকে আলেম না, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি, এই হযরত থেকে আলেম নিয়ে ফতুয়া দেয় কি অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব। আমরা বিরোধিতা করছি, প্রতিবাদ করছি, কিন্তু দুঃখ পাই নাই। এরা আমাদের কেউ না, বুঝে না, একটা মন্দের যা বলবে অপব্যাখ্যা দিবেই। কিন্তু হঠাৎ দেখলাম নেক্সট সুরতে এক ধোকা সামনে আসলো, সুন্দর দাড়িওয়ালা, চমৎকার পাগড়ি, উচ্চ বংশীয়, হায় লক্ষ লক্ষ অনুসারীর মহান পীর আমির। হঠাৎ এক ফতুয়া দিয়ে বসলেন, আগের ডাকছে আরো জঘন্য। কি সেটা হচ্ছে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, ওই পর্যন্ত থাকে নাই, বরং কি বলে ওয়াজিব তরকের গুনায় সে লিপ্ত হবে। কেউ যদি অর্থ না বুঝে পড়ে, পড়ার সাথে সাথে তার আমল নামায় ওয়াজিব ছেড়ে দিছে, দাড়ি কাটলে যেই গুনাহ, এই গুনায় সে লিপ্ত হয়ে গেছে, এটা তার আমল নামায় লেখা হয়ে যাবে। বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে আপনাকে খুব সুন্দর কথা বলছে, কোরআন অর্থ সহ পড়ো, ভালো করে পড়ো, বাহ্যিক ভাবে মনে হচ্ছে এটা, আসলে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর একটা চক্রান্ত এটা। এখানে যারা মাদ্রাসায় পড়েন নাই অথবা নাহমির জামাত পড়ছে, হেফজখানার পোলাপাই, সবাইকে বলতেছি, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরার মধ্যে একটা শব্দ আছে ইন্না শানি আকা, বলেন। এবার আলেমরা কথা বললেন না, দেখি আপনারা যারা সাধারণ মানুষ আছেন বলেন তো ইন্না শানি আকা মানে কি? কি কইছস? নবীর শানে, শান তো কি লাইয়া তোর আড্ডি গুড়া করে শান, দেখছেন নি কি অর্থ কয়? অপব্যাখ্যা আইজে বাড়িছে, অত না বুঝা বলছে, অপব্যাখ্যা বলা যাবে না, কেউ জানেন না। খেয়াল করেন কত বড় মুসিবত আপনি করে ফালাইছে এই ফতুয়া দিয়া, খেয়াল করেন, একজনে জানেন না। এখন বুঝেন তো, যদি ওই ফতুয়া ঠিক, যদি তারা ধরে, মাওলানা সাদ সাহেব দিয়েছেন ফতুয়া, এই ফতুয়া যদি এখন আপনি গ্রহণ করেন, তা আপনি তো চিন্তা করবেন আমি তো সূরা কাউসারেরই অর্থ জানি না, এটা পড়ার দরকার নাই, কারণ পড়লেই তো ওয়াজিব তরকের গুণ হইব। তার মানে কি, এই একটা ফতুয়া দিয়া কোটি কোটি মানুষকে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরাইয়া দিছে। হ্যাঁ, ডরেও তেলাওয়াত করবো না, কারণ অর্থ জানি না, পড়লেই তো গুণ। ওলামায়ে কেরাম খামাকা চিৎকার করছে, খামাকাই চেঁচামেচি করছে, কাকরাল দখলের জন্য ওলামা চিৎকার করছে, ইজতেমার মাঠ দখলের জন্য না। আমরা আমাদের মাদ্রাসাই তো সামলাইতে পারি না, কাকরাল কেমনে সামলাবো? তাহলে আসেন কেন? কিছুই লিখো হেফাজতিরা, তৃতীয় পক্ষ হেফাজতি। এই হেফাজতিকে গালি হিসাবে নিয়েছিল আওয়ামী লীগ। কাজে যারা এখন হেফাজতি বলে গালি দিবে, বুঝতে হবে ওদের সূত্র ওদের সাথে, আওয়ামী লীগের সাথে। হেফাজতে ইসলাম তাবলীগ বিষয়ে কথা কেন বলবে না? কেন বলবে বুঝেন? বলে আপনারা তো তাবলীগে যান না। একজনে কি বুঝায়, কয় ইমাম মুক্তাদি লোকমা দিবে, মুক্তাদি মাসালা হইলো লোকমা কে দেয়? এই নামাজে যেই মুসল্লি আছে, আরেক বাহিরের লোকমা দিলে, ইমাম লোকমা গ্রহণ করলে নামাজই ভেঙে যাবো। এরা কি কয়, লোকমা দিব মুক্তাদি, তাবলীগের সাথে যারা জড়িত, ভুল হলে এরা দিব, যারা তাবলীগে যায় না ওই হুজুররা কেন ভুল ধরবো? জুবাইর সাহেব কি তাবলীগে যায় নাই? তো জুবাইর সাহেবের ভুল ধরা তোমাদের ভাল লাগে না? মাওলানা আমানুল হক সাহেব যায় নাই, আর সাদ সাহেবের ওস্তাদ ইব্রাহিম দেউলা সব তাবলীগে যায় নাই, আহমদ লাট সাহেব তাবলীগে যায় নাই। ওনারা যে তাবলীগ ওয়ালা আজীবন তাবলীগে সময় কাটাইছেন, এখনো আছে কাকরালে বহু আলেম, রবিউল হক সাহেব সহ, ওনারা যে তাবলীগে সারা জিন্দেগি কাটাইছেন, ওনারা যে ভুল ধরেন, ওগুলা লোকমানা। কিন্তু ওইটাও জবাব আমরা দিচ্ছি না। আমরা বলি হেফাজতে ইসলাম, ইসলামের অপব্যাখ্যা, ইসলামকে দূষিত করা, ইসলামকে বদনাম করার জন্য, ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়াবে
ওলামাদের যৌথ সংগঠন, এটা সারা বাংলাদেশের ইমানদারদের হৃদয়ের সংগঠন, সারা দুনিয়ার একমাত্র ত্রাস বাংলাদেশের। সেই সংগঠনের নাম হচ্ছে হেফাজতে ইসলাম। শুনলেই বাতিলের কলিজা কাঁপে। এই সংগঠন ইসলামের অপব্যাখ্যা, ইসলামের বিরুদ্ধাচরণ, ইসলামের বিরোধিতা যেখানেই হবে সেখানেই হেফাজতে ইসলাম যাবে, কারণ কাজই তো ইসলামের হেফাজত করা। এখন তোমরা যদি বলো না তাবলীগে আপনারা আসবেন না, তাহলে তোমরা ঘোষণা দাও তাবলীগ ইসলামের কাজ না, তো আমরাও যাবো না। তাবলীগ যদি ইসলামের কাজ হয়, হেফাজত ইসলামও যাবে। এর চেয়ে ভয়ঙ্কর আপত্তি করছে নাস্তিকরা। মৌলবীরা না কয় আল্লাহ কইছে দ্বীনের হেফাজত করবে কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করছি আমি, হেফাজত করুম আমি। কে কইছেন? তো আল্লাহ দ্বীনের হেফাজত করবে, তো মোল্লারা কেন? দেখছেন নি কি কি আপত্তি করছে? তা আমরা কই আপনা করে বুঝেন, বুঝেন, বিভ্রান্ত হেন না। এই রিজিকের মালিক কে? রিজিক দেন কে? আরো জোরে কর না। রিজিক দেন কে? তো রিজিক তো আল্লাহই দেন, তুই চাকরি কেন করস? রিজিক দেন তো আল্লাহ, তুই চাকরি কেন করস? তুই ব্যবসা কেন করস? তুই ক্ষেত খামারে কৃষিকাজ কেন করস? তুই সব ছেড়ে দে, রিজিক তো আল্লাহই দেয়। আল্লাহ কি এমনি দিব, আমার কিছু করণ লাগবে না? তো হেফাজত কে আল্লাহ এমনি করবো, আমার রক্ত দেওয়া লাগবে না? সুস্থ করেন কে? তো তুই ডাক্তারের কাছে কেন যাস? ও ডাক্তার সাহেব আপনি কেন চিকিৎসা করেন, ওষুধ কেন বানান? আমরা তো আপত্তি করি না, ওদের আপত্তির জবাব দিচ্ছি। সে বলবে উসিলা, যে একজনের মাধ্যমে দুনিয়া দারুল আসবাব, আল্লাহ এই মাধ্যম দিয়ে এই দুনিয়া কাম চালাইতেছেন, তো আল্লাহ আমাদেরকে দিয়েও হেফাজত করবেন। যদি আল্লাহ হেফাজত করতেন সরাসরি কারো মাধ্যম বাদ দিয়া, আল্লাহ এটা আমার পরীক্ষা করাচ্ছেন, তো নবী আর দান শহীদ হইতো না, নবীর সের মাথা মোবারক ক্ষত বিক্ষত হইতো না, নবীর গাল মোবারক ক্ষত বিক্ষত হইতো না, গোটা শরীর রক্তাক্ত হইতো না। হেফাজত তো আল্লাহই করতেন। আল্লাহ আমার নবীর রক্ত দিয়া দুনিয়ায় দিন হেফাজত করেছেন, সাহাবীদের রক্ত দিয়া দুনিয়ায় দিন হেফাজত করেছেন, আকাবির আসলাফ মুজাহিদিনদের রক্ত দিয়া দিন হেফাজত করেছেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতে ইসলাম সহ ঈমানকে যারা ভালোবাসে, দিনকে যারা ভালোবাসে, তাদের রক্তের উপর দিয়ে দিনের হেফাজত হবে ইনশাআল্লাহ। বুঝছেননি কথাটা? এই সমস্ত নেক্সট সুরতের ধোকায়ও পড়া যাবে না। আল্লাহ তাআলা শয়তানের ধোকার যতগুলো প্রক্রিয়া আছে, 4টা প্রক্রিয়া বলছি না? বলেন তো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, তোর এটা বলার সময় হাসস কেন? তোকে হাসি আইলে এটা বাদ দিয়ে দিস, অন্যটা কবি টোপ লোভ। আচ্ছা 4 নাম্বার, একটা তো আমরা পড়তে চাই না ইনশাআল্লাহ, সবগুলো বিশ্লেষণ করে দেখাই দিছি, একটু একটু করে বুঝাইয়া দিছি। এরপরেও যদি কর না হুজুররা বালা না, তো তুমি বালা লইয়া থাকো।